লোভ ও অহংকারের যুদ্ধে কে জিতে, হরিণ না চিতাবাঘ? নেপালের হিমালয়ের নিচে এক অদ্ভুত বন ছিল, যেখানে প্রাকৃতিক রহস্য, প্রতিটি পাথর আর ঝর্ণার কলকলে মিশেছিল। সেখানে একসময় বাস করত মায়া নামে এক দ্রুতগামী ও লাজুক হরিণ, আর এক বাজ নামে খুবই শক্তিশালী ও দ্রুত শিকার ধরতে পারা চিতাবাঘ। কিন্তু এই গভীর বনের প্রকৃতি তাদেরকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলে দিল। দীর্ঘকাল ধরে বৃষ্টি না হওয়ার কারণে নদীর জল শুকিয়ে এবং ঝর্ণাগুলো শান্ত হয়েছিল। বনের প্রতিটি প্রাণী পানির জন্য চারিদিকে দিশারা হয়ে পাগলের মতো ঘুরছিল। মায়া আর বাজ দুজনেই আলাদাভাবে পানির সন্ধানে বেরিয়েছিল। তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এক দুপুরে মায়া ঘুরতে ঘুরতে দেখতে বলে একটি ছোট্ট জলাশয়। সেই শুকিয়ে যাওয়া জলাশয় এর কিনারায় তখন কিছুটা জল অবশিষ্ট ছিল। মায়া দ্রুত জলাশয়ের দিকে ছুটে গেল, কিন্তু তার আগে বাজ সেখানে পৌঁছে গেল। বাজ যখন জল পান করতে যাচ্ছিল, তখন সে দেখল মায়াকে তার দিকে আসছিল। বাজ হিংস্রতা চোখে তার দিকে তাকিয়েছিল, যেন তার সমস্ত ক্ষুধা আর তৃষ্ণা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বাজ গর্জন করে উঠল, এই জল আমার, এখানে অন্য কেউ জল পান করতে পারবে না। মায়া ভয়ে কেঁপে উঠল, কিন্তু তার জলের তৃষ্ণা তার ভয়কে ছাপিয়ে গেল। সে মিনতি করে বলল, বন্ধু, এই জলটুকু শেষ হয়ে গেলে আমরা দুজনেই মারা যাব। চলো আমরা দুজনেই এই জল পান করি। কিন্তু বাজ তার কথা শুনল না। তার সমস্ত ক্ষমতা ও শক্তি দেখিয়ে বলল, এখানে কেবল একজনই বাঁচবে, আর সেটা আমি। জল আমার চাই চাই। মায়া আর বাজ ঝগড়া করতে শুরু করল। তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। তারা একে অপরকে আঘাত করতে লাগলো, জলাশয়ের চারপাশে ঘুরতে লাগলো। তাদের লড়াইয়ের কারণে জলাশয়ের জল চারিদিকে ছিটকে পড়ে। জলাশয়ের কাদা জল শুকিয়ে যাচ্ছিল। সূর্যের তাপে মাটিতে আরও ফাটল ধরতে শুরু করলো। তারা এতই ব্যস্ত ছিল যে তারা খেয়াল করতে পারেনি তাদের লড়াইয়ের কারণে সামান্য জলটুকু চারিদিকের মাটির সাথে মিশে যাচ্ছিল। এক সময় তাদের দুজনের যুদ্ধ থেমে গেল। তারা লড়াই করতে করতে দুর্বল হয়ে পড়েছিল। তাদের শরীরে আর কোনো শক্তি না থাকার কারণে একে অপর দিকে তাকালো। তাদের চোখ পড়ল সেই জলাশয়ের দিকে। তারা দেখল তাদের ঝগড়ার কারণে সেই সামান্য জলটুকু শুকিয়ে গেছে। সেখানে এখন শুধু ফাটল ধরা শুকনো মাটি আর কাদা। তারা বুঝতে পারল তারা আসলে লড়াই করেছিল এমন এক জিনিসের জন্য যা এখন আর নেই। তাদের লোভ আর অহংকার তাদের শেষ আশাটুকু কেড়ে নিল। তাদের চোখে এখন আর কোনো হিংস্রতা ছিল না, ছিল কেবল জলের তৃষ্ণা, কষ্ট আর অনুশোচনা। মায়া ধীরে ধীরে বাজের দিকে তাকালো। তার চোখ ছিল করুণা। বাজও মায়ের দিকে তাকিয়ে মাথা নিচু করল। তারা বুঝতে পারল একসাথে ভাগ করে নিলে হয়তো তারা দুজনেই বেঁচে যেতে পারত, কিন্তু তাদের লড়াইয়ের কারণে এখন তারা দুজনেই মৃত্যুর মুখোমুখি অবস্থান করছে। বাজ তার গম্ভীর গলায় বলল, আমরা ভুল করেছি বন্ধু। আমাদের লোভ আর ক্ষমতার দম্ভ আমাদেরকে শেষ করে দিল। মায়া কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় দিল। কিন্তু প্রকৃতি তাদের এই শিক্ষাকে বৃথা যেতে দিল না।
হঠাৎ বিকট শব্দ করে আকাশে বিদ্যুৎ চমকালো। সাথে সাথে চারিদিকের মেঘ সহ আকাশ কালো করে এলো। শীতল হাওয়া বইতে শুরু করলো। তারপর ঝুমঝুম শব্দে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। বৃষ্টির জলের ধারা আকাশ থেকে ঝরঝর করে পড়তে শুরু করলো। মায়া আর বাস দুজনেই আকাশের দিকে তাকালো, আর তাদের শুকনো শরীর বৃষ্টির জলে শুষে নিয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল এই বৃষ্টি প্রকৃতির এক নতুন বিশেষ সুযোগ এনে দিয়েছে। তাদের চোখে এখন আর কোনো ঝগড়া নেই, আছে শুধু এক নীরব বোঝাপড়া। নেপালের সেই বন এক নতুন বন্ধুত্বের সাক্ষী ছিল। হরিণ আর চিতাবাঘ, যারা একে অপরের শত্রু ছিল, তারা এখন জল ভাগ করে পান করে। তারা শিখেছিল যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো ভাগাভাগি করে নিতে হয়, আর লোভ, অহংকার আর একা থাকার ইচ্ছা শেষ পর্যন্ত শুধু ধ্বংসই নিয়ে আসে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের ভালো লাগছে। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.